বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে ক্যানের অর্থ পারা, যে ক্যানের ব্যবহারটি আমরা কিভাবে প্রয়োগ করে কাজে লাগাতে পারি। তো এটি আজকে শেখাবো তোমাদের। যেমন এখানে একটি স্পোকেন রুলস এর একটা নিয়ম, এখানে যেমন একটা স্ট্রাকচার রয়েছে, যেমন সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্ব ওয়ান বেস ফ্রম। ভার্ব ওয়ান মানে হচ্ছে যে আমরা যে ভার্বগুলো শিখেছিলাম বা শিখেছি, যে প্রেজেন্ট ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম। তো প্রেজেন্ট ফ্রম এটা হচ্ছে ভার্ব ওয়ান, পাস্ট ফ্রম এটা হচ্ছে ভার্ব টু, আর যে পাস্ট পার্টিসিপল ফ্রম সেটা হচ্ছে ভার্ব থ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো যে এই তিনটা ভার্বকে আমরা কাজে লাগিয়ে কি কি তৈরি করতে পারি। যেমন এখানে দেখো যে প্রথম ফার্স্ট পার্সনে যেটি দেওয়া আছে, আমি যেতে পারি, তো এটা ইংরেজি হবে আই ক্যান গো। তো সেকেন্ড পার্সনে কি হবে, যে তুমি যেতে পারো, তাহলে হবে ইউ ক্যান গো। তারপর থার্ড পার্সন হবে যে সে যেতে পারে, তাহলে হবে হি ক্যান গো। তো দেখো যে ফার্স্ট পার্সন কোনগুলো, যে আমরা জানি আমি, আমরা, আমাদের, আমাদেরকে, এই যে শব্দগুলো, এগুলো ইংরেজিগুলো কি, আই, উই, হি, সি, দে। আই, উই, হি, সি এগুলো হচ্ছে ফার্স্ট পার্সন। আর সেকেন্ড পার্সন হচ্ছে তুমি, তোমরা, তোমাদের, এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন হচ্ছে সে, তাদের, তারা, এটি, এটা হচ্ছে থার্ড পার্সন। এখানে দেখো তিনটা পার্সনে ক্যানের ব্যবহার কিরকম হতে পারে। তো তোমরা এটাই ভালোভাবে লক্ষ্য করো। যেমন এখানে এরপরে দেওয়া আছে যে আমি লিখতে পারি, তাহলে হবে আই ক্যান রাইট। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। সে লিখতে পারে, হি ক্যান রাইট। আমি পড়তে পারি, আই ক্যান রিড। তুমি পড়তে পারো, ইউ ক্যান রিড। সে পড়তে পারে, হি ক্যান রিড। তাহলে এখানে আছে আমি আসতে পারি, আই ক্যান কাম। তুমি আসতে পারো, এটা হবে ইউ ক্যান কাম। সে আসতে পারে, হি ক্যান কাম। তারপর হচ্ছে আমি খেলতে পারি, আই ক্যান প্লে। তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে। সে খেলতে পারে, তাহলে এটা হবে হি ক্যান প্লে। তারপর আমি নাচতে পারি, আই ক্যান ড্যান্স। তুমি নাচতে পারো, ইউ ক্যান ড্যান্স। সে নাচতে পারে, হি ক্যান ড্যান্স। এই যে শব্দগুলো দিয়ে বাক্য তৈরি হয়েছে, ক্যানের ব্যবহারগুলো দেখো, যে আমি রান্না করতে পারি, আই ক্যান কুক। তুমি রান্না করতে পারো, ইউ ক্যান কুক। সে রান্না করতে পারে, তাহলে এটা হবে হি ক্যান কুক। আমি ইংরেজিতে কথা বলতে পারি, আই ক্যান স্পিক ইংলিশ। তো তুমি ইংরেজিতে কথা বলতে পারো, ইউ ক্যান স্পিক ইংলিশ। সে ইংরেজিতে কথা বলতে পারে, হি ক্যান স্পিক ইংলিশ। আমি বাইক চালাতে পারি, আই ক্যান রাইড এ বাইক। তুমি বাইক চালাতে পারো, ইউ ক্যান রাইড এ বাইক। তুমি বাইক চালাতে পারো, ইউ ক্যান রাইড এ বাইক। তো দেখো এই যে এখানে ইউ, এখানে তিনোটাতে ইউ হইলো কেন, কারণ সেকেন্ড পার্সন ইউ যেটা, থার্ড পার্সন এখানে ইউ সেটাই ব্যবহৃত হবে। ইউ ক্যান ইউ ক্যান রাইড এ বাইক। ওকে। তো দেখো যে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ক্যানের ব্যবহারগুলো আমরা কোন কোন কাজে প্রয়োগ করতে পারি, ব্যবহার করতে পারি। তো তোমরা যদি এরকম ক্যান দিয়ে বাক্য তৈরি করতে চাও, তোমরা চেষ্টা করলে পারো যে এরকম নতুন নতুন বাক্যগুলো আরো তৈরি করতে পারবে তোমরা। আশা করি এখানে বুঝতে পেরেছো। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে আমাদের পাশেই থাকো। আমরা যেন তোমাদের ফ্রিতে ভিডিওগুলো প্রোভাইড করতে পারি। এগুলোর আরো কিছু নতুন ভিডিও পেতে বা এগুলো আরো উত্তরগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা।